আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছে? আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমার ভিডিওটা যে ভাইরা দেখেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে রাখবেন, কারণ শেয়ার করা দরকার। কাজাখস্তান নিয়ে তেমন ভিডিও নাই ইউটিউবে, তাই আপনাদের অনুরোধ করবো আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। গুরুত্বপূর্ণ কথা হলো কি, কাজাখস্তান নিয়ে অনেক এজেন্সিরা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়, বিভিন্ন ভুয়া কথা বলে। অর্থাৎ ওই সমস্ত এজেন্সি থেকে আপনারা সাবধানে থাকবেন। ওদের মিথ্যা প্রলোভনে আপনারা করবেন না, একটু সতর্ক থাকবেন। মিথ্যা কথা হলো কি, কাজাখস্তানে অনেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা নেয়, বলে যে এখানে আশা করে 1 বছরের ভিসা করে দিবে, কিন্তু বর্তমানে 1 বছরের ভিসা হইতেছে না। আসতে পারবেন, এসে কাজ করতে পারবেন, কিন্তু 1 বছরের ভিসা পাবেন না। আর এছাড়াও বিভিন্ন মাধ্যম আছে, তারা অনেকের সাথে প্রতারণা করছে। আমার কাছে ফোন দেয়, বাংলাদেশ থেকে অনেক জেলা থেকে আমাকে ফোন দেয়। তো যারা বিশ্বাস করে তাদেরকেই ঠকানো হয় বেশি, এজেন্সিরা তাদেরকে বেশি ঠকায়। আপনারা অবশ্যই আপনাদের পরিচিত ভালো মাধ্যম দিয়ে কাজাখস্তানের জন্য জমা দিবেন। যাত্রার কাছে জমা দিয়ে আপনার টাকা সময় দুইটাই নষ্ট করবেন না। কাজাখস্তানে এখানে আসার পরে কাজ করা যায়, কাজের কোনো সমস্যা হয় না, সব জায়গায় কাজ করা যায়। কিন্তু এখানে আসার পরে আপাতত ভিসা হইতেছে না, 1 বছরের ভিসা হইতেছে না। পরবর্তীতে মেলা ওই আছে, ওইগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো দিয়ে ভিসা করা যায়। ওই মাধ্যমগুলো অন্য একটা ভিডিওতে বলবো। আর আপনারা অবশ্যই যারা কাজাখস্তান আসবেন, এটা মাথায় রাখেন, কাজাখস্তানে কিন্তু সর্বনিম্ন 4 মাসের মতো শীত থাকে। 4 মাসের মতো শীত থাকে। শীতের মধ্যে ঘরের ভিতরে কাজ থাকে, কাজ ঘরের ভিতরে ফ্যাক্টরির ভিতরে থাকে, সমস্যা হয় না। কিন্তু অনেকে শীত সহ্য করতে পারে না। আর অবশ্যই আপনারা ভালো ভালো মাধ্যম দিয়ে আসবেন, যাত্রার কাছে কিন্তু জমা দিবেন না। অনেকে মিথ্যা কথা বলে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আসলেই 1 বছরের ভিসা করে দিবে, এটা ভুয়া কথা। তারা আপনাকে এখানে পাঠানোর পর আর ভিসা করে দিবে না, এটা 100% গ্যারান্টি। তারা এখানে পাঠানোর পরে 1 বছরের ভিসা করে দিবে না, কারণ 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে 1 বছরের ভিসা পাওয়া যায় না এখানে আসার পরে। আর সবচেয়ে ভালো হয় আপনাদের পরিচিত যদি কারো থাকে, কার মাধ্যম থাকে কাজাখস্তানে, তাদের মাধ্যমে আসবেন। আমি তো লোক আনি, কিন্তু আমি ছাড়াও আপনাদের আরও কাছের লোক থাকলে ওদের মাধ্যমে আসবেন, কারণ যারা এখানে আছে তাদের মাধ্যমে আসলে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন, বিভিন্ন রকম হেল্প পাবেন। একটা সমস্যায় পড়লেও সাথে সাথে ফোন দিবেন, সহযোগিতা পাবেন। কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে তারা এখানে আসার পরে, লোকেরা এখানে আসার পরে আর খোঁজ খবর নেয় না, এজেন্সিরা খোঁজ খবর নেয় না, ফোন ধরে না। তাই এজেন্সি থেকে সাবধান, এজেন্সির মাধ্যমে না আসে ভালো। কাজাখস্তানে আমরা ভিসা করি, আমাদের মতো লোকেদের হাত ধরেই এজেন্সিরা বাংলাদেশ থেকে লোক পাঠায়। বাংলাদেশ থেকে ভিসা করার কোনো সাধ্য নাই। আমাকে বিভিন্ন এজেন্সিরা ফোন দেয়, আমি এজেন্সির সাথে কাজ করি না। এজেন্সিরা মিথ্যা কথা বলে বেশি বেশি টাকা নেয়, আর ওই টাকা নিজেরা খায় ফেলা। কিন্তু লোকদেরকে
কথা মতো সব কিছু করে দেয় না, লোকদের সাথে কথা কাজে মিল রাখে না। এর জন্য আমি এজেন্সির সাথে কাজ করি না। এজেন্সির সাথে আমি কাজ করলে কোটিপতি হয়ে যেতে পারবো, অল্পতি নেই, কিন্তু আমি এজেন্সির সাথে কাজ করি না। আমি আমার সততা নিয়ে আমি কাজ করি। তাই বলছি আপনারা এজেন্সি থেকে সাবধান। এজেন্টগুলো খুবই বাটপার, 90% এজেন্সি বাটপার। ঢাকাতে যত নয়া পল্টন এবং বিভিন্ন জায়গাতে এজেন্সিগুলো আছে, 90% এজেন্সি বাটপার। মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, মিথ্যা কথা বলে, বিভিন্ন রকম প্রতারণা করে। তাই আপনারা এজেন্সি থেকে সাবধানে থাকবেন। সবচেয়ে ভালো হবে কাজাখস্তানে যদি আপনাদের পরিচিত লোক থাকে, মাধ্যম থাকে, তাদের মাধ্যমে আসবেন। এটা আপনাদের জন্য বেশি নিরাপদ, ভালো হবে। আবার বলছি, আমার ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।